সিরিয়ালে দুটো করে না মেয়ে একটা করে ছেলে, একটা করে মেয়ে দুটো করে ছেলে, এবার কি সিরিয়াল? আচ্ছা না না আমি বলছি আপনারা বাবা বলছে না না কি বার্তাটা দিচ্ছেন আপনারা? আচ্ছা এবার আমি একটু বলি, আমার উপর কেন রাগ করছে? আমার তো একটা বিয়েও হয়নি। বলো। আপনার উপরে রাগ না, আমার ওই আপনাদের প্রজেক্টটার উপরে রাগ। ছেলের মা কোনোদিন পালিয়ে গেছে নিয়ে এখন যাচ্ছে, এখন ওই আপনাদের দেখে পাঁচ ছেলের মাও পালিয়ে যাচ্ছে ছেলের সঙ্গে। মোবাইল বিক্রি করে দিয়ে বন্দুক কিনে নিয়ে আসছে। বলছি আপনাদের প্রজেক্টটার প্রত্যেকটা সিরিয়ালে দুটো তিনটে বিয়ে বা দুটো তিনটে মেয়েকে রাখে এনো, আর কি কিছু খুঁজে পাচ্ছে না? এটা সমাজকে কি শিক্ষা দিচ্ছে? আচ্ছা আমাদের না না সমাজের মেয়েরা কি শিখছে? সমাজের মেয়েরা কি শিখছে না ছেলেরা কি শিখছে? প্রত্যেকটা সিরিয়ালে দুটো করে না মেয়ে একটা করে ছেলে, একটা করে মেয়ে দুটো করে ছেলে, এটা কি সিরিয়াল? আচ্ছা না না আমি বলছি আপনারা বাবা বলছে না না কি বার্তাটা দিচ্ছেন আপনারা? আচ্ছা এবার আমি একটু বলি, আমার উপর কেন রাগ করছে? আমার তো একটা বিয়েও হয়নি। বলো। আপনার উপরে রাগ না, আমার ওই আপনাদের প্রজেক্টটার উপরে রাগ। তা আমার উপর কেন রাগ? লিখে নেন, অন্য কি লিখার আর কোনো পাইনি। আচ্ছা আচ্ছা আমি একটু তাহলে উত্তরটা দিই এবার। হ্যাঁ আমি উত্তর দিই। অবশ্যই। সব সিরিয়ালেরই দোষ, তাই তো? সিরিয়াল দেখেই আচ্ছা আমি একটু বলিনি, সবাই সমাজে স্পেশালি এনারা যারা আছে এবং মেয়েরা যারা আছে তারা নাকি সিরিয়াল দেখে দুটো তিনটে বিয়ে করছে। তাহলে একটা কথা বলো, সিরিয়াল যেই যুগে শুরু হয়নি সেই সময় রাজাদের 10টা 50টা করে রানী ছিল, সেটা তাহলে কোন সিরিয়াল দেখে? হ্যাঁ ওটা কোন সিরিয়াল দেখে? না তখন তো দু ছেলের মা কোনোদিন পালিয়ে গেছে নিয়ে এখন যাচ্ছে, এখন ওই আপনাদের দেখে পাঁচ ছেলের মাও পালিয়ে যাচ্ছে ছেলের সঙ্গে। পালিয়ে যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে না? কিন্তু দীপা তো দেখাচ্ছেন তো আপনারা, শিখাচ্ছেন তো আপনারা। আরে আপনি যদি দুটো ছেলে বাবাকে সঙ্গে লাইন মারতেই থাকেন একটার গায়ে চারটে বিয়ে করতে থাকেন, তাহলে আপনারা সমাজে কি শিখছে? আচ্ছা মেয়েরা লাইন মারছে? মারেনি? তুমি মারনি? আরে আমি তো বিয়ে করতে পারিনি। কেন? তোমার জন্য কি আর কোথাও ছেলে নেই? আমার জন্য শুধু সূর্যই আছে, আমার জন্য আর কেউ নেই। একটা ছেলের পিছনে ঘুর করে বাদ দিয়ে আর একটা ছেলে থেকে ধরো। আচ্ছা তা আপনি আমার জন্য একটা ছেলে খুঁজে দিন দিদি, আপনি তাহলে এটা খুঁজে দিন, আমি তাহলে ঘুরঘুরটা করা বন্ধ করে দেবো। ম্যাডাম কোথায়, হাত কোথায়? ওই তো এবার বলুন। অর্জুনকে গুলি করা হলো কেন? এ তো প্রতিবাদী সভা হচ্ছে মনে হচ্ছে। অর্জুনকে গুলি করা হলো কেন? ও আমি তো গুলি করেছিলাম, ভুলে গেছি, সরি। হ্যাঁ অর্জুনকে তোমরা একটু না বসে যাও, একটু সামনে বসে যাও। সামনে থেকে একটু না বসে যাও না, কিছু একটু করো। এই মানুষগুলো অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছে আমার জন্য, সবার দেখার অধিকার আছে আমাকে। হ্যাঁ ঠিক এবার আছে, মাইকটা ধরুন। এবার বলুন। অর্জুনকে কেন গুলি করা হয়েছিল এবং ওকে কেন মারছে? দীপা তো একটু ভালোবাসতে চেয়েছে। দীপা একটু না, দীপা আস্তে আস্তে পুরোটাই ভালোবাসতে চাইছে আমার মনে হচ্ছে। হ্যাঁ পুরোটাই ভালোবাসতে চেয়েছে বলে কি তোমার হিংসা হয়েছে নাকি? হ্যাঁ সে তো হ্যাঁ ডেফিনেটলি হিংসা হয়েছে। হবে না? হিংসা হবে না? সূর্যর সঙ্গে ভালোবাসা করে বিয়ে করছে বলে তাও হিংসা হয়েছে, আবার অর্জুনের সঙ্গে কেন? এত হিংসা কিসের জন্য তোমার? এত হিংসা আমার আছে, মিশকার এত হিংসা আছে। যাও যা করার করে। তোমাকে গুলি করবো। সবাই মিলে আমাকে গুলি করবে? আচ্ছা মিশকাকে গুলি করো, আমাকে ছেড়ে দিও। আমাকে দেখে মনে হচ্ছে আমি মিশকাকে আমরা ডেকেছি, উপস্থিত করেছি, সেই মিশকাকেই গুলি করবো। তাহলে আমার কি চলে যাওয়া উচিত? আমি পালিয়ে যাই, আমাকে গুলি করে দিবে। হাউ সুইট। কিন্তু অনেস্টলি আমার হাতে একদমই নেই আমি কার পিছনে লাগবো আর কার সংসারে কাঠি করব, পুরোটাই আমি আমার ডিরেক্টরের কথায় করি। হ্যাঁ আমার ডিরেক্টরকে গুলি মেরে দিলে দীপার অর্জুনের প্রেমটা দেখবেন কি করে আপনারা, তাই না? মিশকার শয়তানিটা দেখবেন কি করে আপনারা? তাই সেই মানুষটাকে তো বাঁচিয়ে রাখতেই হবে এবং তার সঙ্গে সঙ্গে
অনুরাগের ছোঁয়ার ভালোবাসাটাও বাঁচিয়ে রাখতে হবে, যেটা সবার মধ্যে আমি দেখতে পাই এবং 2 বছর ধরে দেখতে পাচ্ছি। খুব ভালো লাগছে। এত যে রাগ আপনাদের মনে, এটাই প্রমাণ যে আপনারা মিশকার অভিনয়টাকে ভালোবাসেন এবং মিশকার অভিনয়টা বোঝেন। তার জন্যই আপনাদের এত রাগ, এত প্রশ্ন, এত ভালোবাসা। তো সব মিলিয়ে মিশিয়ে আমার খুব ভালো লাগলো, এত সুন্দর প্রশ্ন করলেন, থ্যাংক ইউ। মাইতি জুয়েলার্স, আমাদের এখানে পাবেন বিভিন্ন ডিজাইনের হলমার্কযুক্ত সোনার গহনা, রূপোর বিভিন্ন রকমের ডিজাইনের গহনা। প্রতিটি কেনাকাটার উপরে থাকছে আকর্ষণীয় ছাড়। সাগর দ্বীপে আমাদের তিনটি শোরুম রয়েছে। প্রথম শোরুমটি হলো সাগর ব্লকের অধীন মন্দিরতলা বাজারে, দ্বিতীয় শোরুমটি হলো সাগরের মৃত্যুঞ্জয়নগর বাজারে এবং তৃতীয় শোরুমটি হলো সাগরের কোম্পানি ছাড় নতুন বাজারে, যার প্রোপাইটার হলো সুকুমার মাইতি ও দেবকুমার মাইতি। মোবাইল নাম্বার 8967496086। বিভিন্ন অনুষ্ঠান ও বিয়েবাড়ির কেনাকাটার জন্য আজই চলে আসুন সাগরের বিশ্বস্ত প্রতিষ্ঠান মাইতি জুয়েলার্সে। হরজাদুল টেলিশপ, এখানে পাবেন ভিভো, ওপো, স্যামসাং, রিয়েলমি, এমআই এছাড়াও বিভিন্ন কোম্পানির মোবাইল ফোন নগদ, ক্যাশ ও 0 ডাউন পেমেন্টের ফাইন্যান্সের সুবিধায়। এছাড়াও অনলাইনের মতো ক্রেডিট কার্ডে বিশেষ ছাড়ও রয়েছে। স্মার্ট টিভি ও ফ্রিজ নগদ, ক্যাশ ও 0 ডাউন পেমেন্টের ফাইন্যান্সের সুবিধা রয়েছে। অনলাইনের চেয়ে কম দামে নিজেদের মোবাইল ফোন কেনাকাটার জন্য আজই আসুন। আমাদের ঠিকানা সাগর মন্দিরতলা চৌরাস্তার মোড়। মোবাইল নম্বর 9933851440।